আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সিলেট বোর্ড 2024 সালে 4 নম্বর প্রশ্ন শিখে আসছে সেটা সলভ করার চেষ্টা করব। তো আমরা একটু সবাই প্রশ্নটা দেখিনি, প্রশ্নটা কি ছিল। এই যে আমার কাছে প্রশ্ন আছে, এই যে প্রশ্নটা আমরা একটু দেখিনি, সবাই যাদের কাছে প্রশ্ন আছে তারা প্রশ্ন দেখিনি, আর যাদের কাছে নেই তারা দেখতে এই যে স্ক্রিনশট নিয়ে নিতে পারি, আর যাদের কাছে প্রশ্ন আছে তারা প্রশ্নটা আমরা দেখে নিতে পারি। এবার আমি প্রশ্নটা পড়ি কি আছে। বলছে কি, রাশেদ নির্বাচনী পরীক্ষায় বাংলা ইংরেজি আইসিটি বিষয় যথাক্রমে এত এত এবং এত নাম্বার পেল। আচ্ছা, একদম শর্ট উদ্দীপক দিচ্ছে, কোনো বেশি ঝামেলা দেয়নি। তো আমরা প্রশ্ন পড়ি। ক নাম্বার বলছে ভিত্তি কি, ভিত্তি বা বেজ, এটা প্রাইভেটের পরীক্ষা আসে, আমি বলে দিয়েছিলাম অনেকবার আগে। ক 4 নাম্বার লিখলাম না, ক ভিত্তি বা বেজ। ভিত্তি হলো, ভিত্তি বা বেজ হলো ওই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন সময় সমষ্টি, মৌলিক চিহ্ন সমূহের সমষ্টি। তাহলে বেজ বা ভিত্তি কি, ভিত্তি বা বেজ হলো ওই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন সমূহের সমষ্টি। যেমন আমরা ধরি বাইনারি, বাইনারি বেজ কত আমরা 2, মৌলিক চিহ্ন কয়টা 0 1। তারপর অক্টাল কত 8, কত 0 1 2 3 4 5 6 7। এই যে চিহ্নগুলো এটা সমষ্টি হলো কি আমাদের বেজ। আর এই যে বাইনারি 2, তাহলে এই দুটো মৌলিক চিহ্ন মিলে কি হয়েছে আমাদের 2। তাহলে বেজ বা ভিত্তি হলো ওই সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন সমূহের সমষ্টি, এটা আমরা জানি। এবার খ নাম্বার প্রশ্নটা আছে কি, বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব আছে ব্যাখ্যা করো। খ নাম্বার, এটা ইউনিকোড। উত্তর কি আমাদের খ নাম্বার, খ নাম্বার কি উত্তর আমাদের ইউনিকোড। এবার ইউনিকোড সম্পর্কে লিখবো। ইউনিকোড কি, বিশ্বের সমস্ত কোডকে কি করে, অন্তর্ভুক্ত করে। কত আমাদের 65,536 বানায়, 36টি বর্ণ, 65,536টি বর্ণ বা সংকেত কি করে আমাদের রাখে। অর্থাৎ বিশ্বের সকল কোডকে কি করে সে অন্তর্ভুক্ত করার জন্য আমাদের কি ব্যবহার করা হয়, ইউনিকোড ব্যবহার করা হয়। তাহলে ক নাম্বার বেশ কি, খ নাম্বার ইউনিকোড শেষ। এবার গ নাম্বার কি বলেছে আমরা দেখি। গ নাম্বার বলেছে হলো রাশেদের বাংলা ইংরেজিতে প্রাপ্ত নম্বর অক্টালে রূপান্তর করা। আচ্ছা, বাংলাতে পাইছিল সে, বাংলাতে পাইছিল 4E16, আর ইংরেজিতে পাইছিল বাইনারি নাম্বার, এটাকে দশমিক করব, দশমিক করে যোগ করে টোটাল যেটা হবে সেটাকে আমরা অক্টালে রূপান্তর করব। তো আমরা দেখি গ নাম্বারটা বলেছে টোটাল নাম্বারটাকে কিসে রূপান্তর করতে। আগে আমরা শুরু করি অক্টালে রূপান্তর করতে। এটা হলো গ নাম্বার করতেছি আমরা, 4 গ। রাশেদ বাংলায় কত পাইছে, রাশেদ বাংলায় পাইছে হলো 4E16, বাংলা পাইছে 4E16, বাংলায় 4E16। টোটালটাকে আমাদের অক্টালে করতে পারছে, এইটাকে আমরা দশমিক করে নিয়ে আগে। তাহলে 4 গুণ 16 যোগ ই গুণ 16, 0 1 পাওয়ার 4 16 কত, 4 4 24, 4 1 64। আর ই এর মান কত আমরা জানি, এ বি সি ডি ই, এর মান হলো 14। তাহলে 14 টোটাল যোগ করে দিলে কত হচ্ছে, 7 4 4 8, 78। তাহলে রাশিদার আমরা বাংলায় পেয়ে গেলাম মোট কত, বাংলা পেয়ে গেলাম কত 78 10। এবার আছে ইংরেজি, ইংরেজি কত পাইছে, বাইনারি সংখ্যা পাইছে, ওইটাকে আমরা দশমিক করতে হবে, তারপর টোটাল যোগ করতে হবে। এবার আসি ইংরেজিতে, ইংরেজিতে পেয়েছে 1 0 1 1 0 0 1 2, এত। ইংরেজিতে পেয়েছে 1 0 1 1 0 0 1। এবার এটাকে আমরা দশমিকে করি, কিভাবে করবো, 2 দিয়ে গুণ, 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2। এবার কি বসাবো আমরা, পাওয়ার। কি বসাবো, পাওয়ার বসাবো কি, 0 1 2 3 4, এখান থেকে 0 1 2 3
4 5 6। এই হলো আমরা পাওয়া বসালাম। তাহলে 26 কত, আমরা জানি 26 কত, আমরা হিসাব করি ক্যালকুলেটরে। 26 64 মনে হয়, 2 উপরে যদি 6 দিই কত হয় 64। এটা মান তো 0, যেহেতু 0 সাথে গুণ সেহেতু 0, এটা মান 1, তাহলে 2 4 16, 2 4 করলে হয় 16। এটা 3 মানে 8, এটা 0, এটা 0, আর এটা হলো 2 0 মানে 1, তাহলে হলো 1। এই 2 0 মানে 1, 1 একে 1। টোটাল যোগ করি 64 যোগ 16 যোগ 8 যোগ 1 কত, 89 10, 89 10, 89 10। এবার টোটাল কত হলো, টোটাল এবার সব কথা টোটাল, টোটাল কত পাইছে, টোটাল টোটাল সমান সমান করি 78 যোগ 89 10 সমান সমান যোগ 78 কত হচ্ছে 167, 167 10, 167 নেক্সটটা লিখি 167 10। তাহলে রাশিদ কত, রাশিদ পাইছে বাংলায় 78 10, ইংরেজি পাইছে 89 10, টোটাল কত হলো 167 10। এবার এটাকে অক্টাল করতে হবে, অর্থাৎ এই 167কে আমরা 8 দ্বারা ভাগ করতে হবে। এবার আমরা একটু তুলে নিই, এটা সবাই একটু তুলে নিই। দেখি সাইডে হয় কিনা। 167 কত ভাগ 8 দেওয়া, যেহেতু আমরা অক্টাল রূপান্তর করছি, 167 ভাগ 8 কত হচ্ছে 20। এবার 20 রে 8 গুণ, তাহলে হচ্ছে 20 গুণ 8, তাহলে হচ্ছে 160, তাহলে ভাগশেষ কত 7, আবার 8, 8 দুগুণে 16, ভাগশেষ হলো 4, আবার 8 0 2, নিচ থেকে উপর। তাহলে 2 4 7, এটা হলো আমরা জানি এমএসবি, এটা হলো এলএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এলএসবি হলো লেস সিগনিফিকেন্ট বিট। আমরা কি অতএব লিখতে পারি কত, আমাদের অক্টালে হলে কত 2 7 4। অতএব লিখবো আমরা রাশেদের বাংলা ইংরেজি প্রাপ্ত নম্বর অক্টালে এত। অতএব রাশেদের বাংলা ও ইংলিশে প্রাপ্ত নাম্বার অক্টালে কত হলো 2478, এটাই আনসার। এখানে আমাদের কত হলো, তাহলে 67 10, আমরা কি বলি 2478, এই হলো টোটাল অঙ্ক। যেহেতু আমাদের এ ছোট, সেহেতু একটু আমি পাশে করে দিছি বোঝানোর জন্য, একবারে ডাইরেক্ট হয়ে যাবে যে রাশেদ বাংলা কত এত নম্বর, এটাকে আমরা দশমিক করলাম, ইংরেজি পেয়েছি এত নম্বর, এটাকে দশমিক করলাম, টোটাল যোগ করা হলো 167। এবার বলেছে যেটা প্রাপ্ত নাম্বার টোটাল হবে সেটাকে অক্টাল রূপান্তর করতে, তাহলে সেটাকে আমরা কি করলাম 8 দ্বারা ভাগ করলাম, ভাগ করে 20 ভাগশেষ 7, 8 দুগুণে 16 ভাগশেষ 4, 0 হবে, যেটা ছোট হয়ে গেলে 0 হয়ে যায়, যেটা থাকে সেটা বসে যায়। এটা হলো এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হলো এলএসবি 2478, এটা হলো আমাদের আনসার। আমরা একটু তুলে নিই খাতায়। এবার আমরা ঘর নাম্বার করি। ঘর নাম্বার কি বলেছে, উদ্দীপকের আলোকে রাশেদের ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রাপ্ত নাম্বার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা তা বিশ্লেষণপূর্বক মতামত আছে। 2 এর পরিপূরক দিচ্ছে, ইংরেজি যোগের মাধ্যমে 2 এর পরিপূরক ইংরেজি ও আইসিটি, তাই তো? তাহলে সে ইংরেজি কত পাইছিল, ইংরেজি এত পাইছিল মানে 89, আর আইসিটি কত পাইছিল দেখি, আইসিটি পাইছিল 85 10, তাহলে দেখো দেওয়া আছে 85 10, তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ, তাহলে 79 হলো যোগ আর 85 হলো মাইনাস। এবার আমরা করে ফেলি ক নাম্বার।
79, তাই না? এবার আমরা ঘ নাম্বার করতেছি। রাশেদ ইংরেজিতে পেয়েছে কত? 79 10। এখানে গ হতে পাই, গ হতে পাই, এটা আমরা গ হতে পাইছিলাম। আচ্ছা, এবার রাশেদ আইসিটিতে পেয়েছিল কত? কত দিয়ে আইসিটিতে? 85 10 মনে হয়। হ্যাঁ, 85 10, 85 10। আচ্ছা, 79 10 না 85 10? তাহলে 79 থেকে 85 বিয়োগ, তাহলে 79 বাইনারি মান বের করতে হবে। তাহলে 79 বাইনারি মান আমরা জানি, 79 এর বাইনারি মান অবশ্যই এটা 8 বিটের হবে, যেহেতু এটা 128 এর কম। 79 এর বাইনারি মান, 79 এর বাইনারি মান দেওয়া আছে এখানে কত? এটা আমাদের কষ্ট করা লাগবে না, বের করা লাগবে না, এটা দিয়ে আছে। এটা আবার দিয়ে আছে হলো 10 10 11 001। তাহলে হলো 7টা বিট। তাহলে সামনে একটা আমরা শূন্য নিয়ে নেব। এবার 85 এবার আমরা বের করবো 85 এর বাইনারি মান। 85 এর বাইনারি মানটা আমরা বের করে আমরা লিখে নেব 85 এর বাইনারি মান। আমি লিখলাম না। এবার 85 এর বাইনারি মান করবো 1 2 4 8 16 32 64। 64 আর 16 হলো 80, 80 আর 5 হলো 85, 4 আর 1 5, 64। তারপর ক্যালকুলেটর ধরি, 64 যোগ 16 যোগ 8 যোগ 1 না 4, 64 যোগ 16 যোগ 4 যোগ 1। হ্যাঁ, ঠিক আছে। 64 16 4 1, বাকি এগুলো 0। তাহলে এটা হলো আমাদের 85 বাইনারি মান। আমরা লিখি এখানে 85 বাইনারি মান 1 0। এটা আমরা ভাগ করে বের করে নিতে পারি, যে যেভাবে করতে পারি, সমস্যা নেই। 1 0 1, এটা যদি আমরা ভাগ করে এভাবে বের করি তাও কোনো প্রবলেম নেই। হ্যাঁ, বের করে ফেলতে পারবো। হ্যাঁ, বাইনারি 2 দিয়ে ভাগ হবে। আচ্ছা, 64 1 0 1 0 1 0 1 এটা। আর তাহলে সামনে একটা শূন্য হবে, যেহেতু 8 বিটের 7টা বিট আছে, সামনে একটা শূন্য হবে। আর এটা মাইনাস মান, এই জন্য একের পরিপূরক পরিপূরক করতে হবে। এবার লিখতে 85 এর একের পরিপূরক। একের পরিপূরক জিনিসটাকে সম্পূর্ণ উল্টা দিই, 1 0 1 0 1 0 1 0। এর সাথে আমরা 1 যোগ করি, তাহলে কি হয়ে যাবে আমাদের? 1 যোগ করলে আমাদের হয়ে যাবে 2 এর পরিপূরক, 1 1 0 1 0 1 0 1 হয়ে গেল। তাহলে এটা হলো 85 2 এর পরিপূরক, 85 এর 2 এর পরিপূরক। এবার 89 এর বাইনারি মান লিখতে হবে। বাইনারি মান কত ছিল? 0 1 0 1 1 0 0 1 আর মাইনাস 85। মাইনাস 85 লিখতে হবে পরিপূরক মানটা, তাহলে হচ্ছে 1 0 1 0 1 0 1 1। এবার আমাদের কি করতে হবে? ওই যে বাইনারি যোগ আমরা যেটা শিখছি, বাইনারি যোগ ওটা করে দিলে আমাদের হয়ে যাবে। তো করি আমরা। 1 আর কি 85 মাইনাস হচ্ছে আমাদের 4। আচ্ছা, আমরা যোগ করি বাইনারি যোগ। 1 আর কি 0, বাইনারি যোগ করি। 1 আর কি আমাদের 0 হাতে 1, সে 1 নিচে, আবার 1 আর 1 0 হাতে 1, সে 1 নিচে, তাহলে 1 করতে 1, আবার 1 আর 1 0 হাতে 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 1, 1 আর 1 0 হাতে 1, 1 করতে 1। এই 9 নাম্বার বিটটাকে কি বলা হয়? ক্যারি বিট। এটা আমরা সবাই জানি। ক্যারি বিট কি করতে হয়? বাদ দিতে হয়। ক্যারি বিট বাদ দিতে হবে। এটা মাইনাস করলে কত হয়? 4। 4 এর বাইনারি মান হয়েছে কিনা? আমাদের 4 এর বাইনারি মান হয়েছে, তার আমাদের অঙ্ক কি রাইট। আমরা একটু তুলে নিই এই পর্যন্ত। এবার আমরা লিখতে পারি অতএব নির্ণয় পার্থক্য। তাহলে লিখতে পারি আমরা রাশেদ, প্রশ্ন কি ছিল?
4 উত্তর হবে 4 এবং এই বাইনারি মান, তাই না? হয়ে গেছে এটা আমাদের। তাহলে আমরা লিখবো উদ্দীপকের আলোকে রাশেদ ও ইংরেজি আইসিটি প্রাপ্ত নাম্বার পার্থক্য। তাহলে লিখবো রাশেদের ইংরেজি ও আইসিটি নাম্বারের পার্থক্য আমরা লিখবো রাশেদের, দেখি আসে কিনা কিন্তু, হ্যাঁ নিচে আছে। তাহলে এই পর্যন্ত লিখবো আমরা রাশেদের ইংরেজি ও আইসিটি নম্বরের নির্ণেয় পার্থক্য লিখবো 4 সমান সমান উত্তরটা লিখি 0 0 0 0 1 0 0 4 5 হবে 5 1 2। এটাই আমাদের আনসার, শেষ। এই হলো আমাদের খ নাম্বার প্রশ্ন। কি বলছিল যে ইংরেজি এবং আইসিটি প্রাপ্ত নাম্বারের পার্থক্য দুই পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে নির্ণয় করো। তাহলে কি হলো, প্রথমটা ইংরেজিতে আমরা ছিল 79, এটা আমরা গ থেকে পাইছিলাম, এটা তো বাইনারি মান দেওয়া ছিল। আর আইসিটিতে পাইছিল 85 বলেছে হলো পার্থক্য, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ, তাই বড়টা এটা প্লাস আর এটা দুই পরিপূরক করতে হবে। তাহলে আমরা একটা 79 বাইনারি মান বের করলাম, 85 বাইনারি মান বের করলাম, 85 এর প্রয়োগ করলাম, 85 দুই পরিপূরক করলাম। এবার 89 এর বাইনারি মানটা লিখলাম, মাইনাস 85 এই দুই পরিপূরক মানটা লিখলাম, যোগ করলাম, যোগ করে কি হলো আমাদের 4 এবং বাইনারি মান ঠিক আছে। এখানে যেটা উত্তর হবে এটা বাইনারি মান ঠিক আছে আর ঠিক হবে, আর 9 নাম্বার বিটটা ক্যারি বিট হতে বাদ দিতে হবে। তাহলে আমরা রাশিদের ইংরেজি আইসিটি নাম্বারের নির্ণয় পার্থক্য কত, 4 সমান সমান, এটা আনসার। আমরা একটু তুলে নিই সবাই। এই হলো আমাদের সিলেট বোর্ড 2024 সালের 4 নাম্বার যে প্রশ্ন ছিল এটা সলভ।